হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিজিক্সের বল অধ্যায়ের খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা এই ইন্টারেস্টিং শব্দটা শুনে অনেকেই ভাবতে পারো যে স্যারের মনে হয় সব ম্যাথই ফিজিক্সের খুব ইন্টারেস্টিং মনে হয়। আসলে বিষয়টা প্রায় একই একই রকমই, কারণ হচ্ছে ফিজিক্স হচ্ছে আমার জীবনের প্রথম ভালো লাগা। এবং একটা কথা আছে যে প্রথম যারে লাগে ভালো মনে ভোলা যায় না কবু তারে। বিষয়টা ঠিক সেই রকমই। ফিজিক্সের যদি তোমরাও যদি বিষয়গুলো ডিপলি বুঝতে পারো, তোমরাও দেখবে ফিজিক্সের প্রেমে পড়ে যাবে এবং তোমাদের ফিজিক্স সলভ করতেও অনেক বেশি ভালো লাগবে। তাহলে আমরা আজকের এই যে ম্যাথটা দেওয়া আছে, এইটা বলা হয়েছে যে দুইটা গাড়ি একটা সমবেগে তারা চলমান, একটা সময় পর গাড়ি দুইটার মধ্যে একটা সংঘর্ষ হয়। প্রশ্নে বলা হয়েছে যে কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। মনে করো তোমরা একটা ট্রাক এবং একটা, আমরা বলতে পারি কোন একটা গাড়ি, তার সাথে সংঘর্ষ হলো। তখন আমরা স্বাভাবিকভাবে আমরা চিন্তা করতে পারি, যেহেতু ট্রাকের ভরটা অনেক বেশি থাকে, ট্রাকটা তার ক্ষতিটা অনেক কম হয় এবং অন্য কোনো ছোটো গাড়ি কিন্তু ক্ষতিটা অনেক বেশি হয়। তো এইটা আমরা কীভাবে ফিজিক্সের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব, কীভাবে একটা ছোটো গাড়ির সাথে একটা ট্রাক সংঘর্ষ হলে যদি একই বেগে সংঘর্ষ হয় অথবা বেগ কম বেশি থাকতে পারে, তখন কিভাবে আমরা বের করব কোন গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো আমি এই ম্যাথটা সলভ করার আগে আমরা বিষয়টা একটা অ্যানালজিতে বোঝাই যে বিষয়টা কীভাবে ঘটে। এখানে কিন্তু বলা হয়েছে তারা সমবেগে গতিশীল। আমরা ধরে নিতে পারি, ধরলাম দুইটা বস্তু, একটা ট্রাক আর একটা ছোটো কোনো গাড়ি আছে। তো ট্রাকের ভর আমরা ধরলাম M1 আর ছোটো কোনো গাড়ির আমরা ভর ধরলাম M2। আমরা ধরে নিলাম যদি ট্রাকের, আমার যে ট্রাক যেটা আছে এটা হচ্ছে ট্রাক, এটা ধরলাম কোনো ছোটো একটা গাড়ি। যদি আমার ট্রাকের সংঘর্ষের পূর্বে আমার আদিবেগ হয় U1 এবং গাড়ির সংঘর্ষের পূর্বে আদিবেগ হয়, সেটাও আমরা ধরলাম ইউ, আমরা U1 না ধরে ইউ ধরে ফেলি। এটাও U1 সমান ইউ, এটা U2 সমান ইউ, মানে দুইটা হচ্ছে আদিবেগ। আদিবেগ বলতে আমি বোঝাচ্ছি যে সংঘর্ষের পূর্বে একটা হচ্ছে সমান। তার মানে ট্রাক M1 ভর নিয়ে ইউ আদিবেগে, ইউ বেগে সে এদিকে যাইতেছে। ছোটো যে গাড়িটা আমার আছে M2 ভর নিয়ে, তার ভর কিন্তু কম। আমরা এটা ধরে নিতে পারি M1 অনেক বেশি আমার M2 থেকে। সে M2 ভর নিয়ে সে সেম একই বেগে সেই দিকে আইতেছে। আসার পরে এই জায়গাতে আমরা ধরলাম একটা সংঘর্ষ হলো। আমার প্রথম বস্তুর সাথে যে দ্বিতীয় বস্তু একটা এই জায়গাতে এটা সংঘর্ষ হলো, এটা কলিশন হলো। এখন প্রশ্ন হতে পারে কোনটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, আমরা কিভাবে বের করব। তো কোনটা বেশি ক্ষতিগ্রস্ত হবে আমরা বের করতে পারি V1 এবং V2 মান বের করে। আমরা দেখব সংঘর্ষের পর ট্রাকের বেগ কত হয় এবং সংঘর্ষের পর আমার গাড়ির বেগটা কত হয়। তাহলে আমাদের কিন্তু এই জায়গাতে শুধুমাত্র U1 এবং U2 দেওয়া আছে, আমাদের কিন্তু V1 V2 দেওয়া নেই। দেওয়া থাকে আমরা কম্পেয়ার করে বলতে পারতাম কে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু দেওয়া নেই আমাদের বের করতে হবে, এবং যেহেতু দুইটাই দেওয়া নেই, V1 ও দেওয়া নেই V2 ও দেওয়া নেই, আমাদের কিন্তু এই ফর্ম্যাটে অ্যাপ্লাই করতে হবে যে V1 ইকুয়াল M1 প্লাস M2, এখানে হবে M1 মাইনাস M2 ইন্টু U1 প্লাস 2M2 U2। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা V1 বের করব। একইভাবে আমার যে V2 সমান হচ্ছে M1 প্লাস M2, উপরে থাকবে M2 মাইনাস M1 ইন্টু U2 প্লাস 2M1 U1। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা V2 মানটা বের করব। বের করার পর আমরা বুঝতে পারবো যে কোনটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন এই যে আমরা একটা এক্সাম্পল দিলাম, এখানে কিন্তু আমরা বলেছিলাম U1 এবং U2 সমান, U1 সমান ইউ, এবং এটা কিন্তু U2 সমানও আমরা ইউ ধরেছিলাম। মানে আমরা যদি ট্রাকের শেষ বেগটা বের করতে চাই সংঘর্ষের পর, তাহলে আমরা মানটা বসিয়ে দিই, এটা আসলে কি আসে। এখন আমরা একটা বিষয় ধরে নিই, যেহেতু ট্রাক অনেক বেশি ভারী, তার ভরটা অনেক বেশি, এবং এটা ছোট্ট গাড়ি হতে পারে, সিএনজি হতে পারে, অথবা একটা সাইকেল হতে পারে, তখন তার ভরটা ট্রাকের তুলনায় আমরা খুবই শূন্য ধরে নিতে পারি।
যে খুবই কম, যেহেতু আমরা m2 ধরে নিতে পারি। আমরা ধরলাম m2 সমান হচ্ছে 0। জাস্ট আমরা অঙ্কটা বোঝার জন্য আমরা m2 সমান 0 ধরলাম যে ট্রাকের তুলনায় তার ভরটা এত কম যে আমরা এটাকে 0 আমরা ধরে আমরা অঙ্কটা করি। তাহলে যদি m2 0 হয়ে যায়, তাহলে আমরা এই পাশে থাকবে m1 মাইনাস 0 এবং এই পাশে থাকবে u1 সমান হচ্ছে u প্লাস 2। আমার m2 তো 0 হয়ে যাবে, তাহলে 0 হলে আমার u2 যাই হোক, আমার কিন্তু u2 তো u, আমার কিন্তু এই অংশটা 0 হয়ে যাবে। আর এখানে থাকবে m1 প্লাস 0, তার মানে আমরা দেখতে পাইতেছি এখানে থাকবে u ইন্টু m1, u ইন্টু m1 বাই হচ্ছে m1, আলটিমেটলি আমার আনসার হবে u। তার মানে সংঘর্ষের পর ট্রাকের যে শেষ বেগ হবে এটা হবে ট্রাকের আদি বেগের সমান। মানে সে সংঘর্ষ বুঝতেই পারবে না সে যে একটা সংঘর্ষ লিপ্ত হয়েছে কিছুক্ষণ আগে, বা তার বেগ কোনো পরিবর্তন হবে না। বা তার ভর এত বেশি থাকে সাধারণত ট্রাকগুলার, কারণ এগুলো তো মাল বুঝাই থাকে ট্রাকের মধ্যে, তার বেগটা আর তার যে শুরুতে যে বেগ আসলে সংঘর্ষের আগে যে বেগটা আসলে সংঘর্ষের পরে বেগটা সমানই থাকবে। তার মানে সে কিন্তু খুব একটা বুঝতেই পারবে না যে এখানে একটা সংঘর্ষ হয়েছে, তার বেগ কোনো পরিবর্তন হইতেছে না। এখন তো দেখি তো আমরা গাড়ির ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে। যদি আমরা গাড়ির ক্ষেত্রে বসাই, গাড়ির v2 বের করতে চাই, তাহলে v2 সমান হচ্ছে আমাদের m1 প্লাস m2, উপরে হবে m2 মাইনাস m1, এবার হবে u2 প্লাস 2 m1 u1। এখানে আমরা বসাই, m2 হচ্ছে 0 মাইনাস m1 তো m1, u2 হচ্ছে u প্লাস 2 m1, u1 হচ্ছে আবার u। এই পাশে থাকবে m1 আর m2 তো 0 হয়ে যাবে। দ্যাট ইমপ্লাইজ আমার কিন্তু আলটিমেটলি আনসার আসবে ইউ m1। তাহলে উপরে থাকবে মাইনাস ইউ m1, এই পাশে থাকবে প্লাস 2 ইউ m1, নিচে থাকবে m1। এখন যদি আমরা দুইটা ইউ m1 থেকে একটা ইউ m1 মাইনাস করি, তাহলে আমার আলটিমেটলি আমার থাকবে একটা ইউ m1, নিচে আছে m1। দেখো আমাদের কিন্তু এই জায়গাতে আসছে 2 ইউ m1, দুইটা ইউ m1 আমার কাছে আছে। আমরা যদি একটা ইউ m1 মাইনাস করি, আমরা কিন্তু আলটিমেটলি আনসার আসবে ইউ একটা ইউ m1। এখন আমরা m1 ক্যান্সেল করে দিতে পারি, ঠিক আছে। তার মানে এই জায়গাতে কিন্তু আমার এটা ইউ ইউ আসার কথা না। আমরা দেখি তো এখানে কি m2 মাইনাস m1, m2 হচ্ছে 0, m1 m2 মাইনাস m1, এখানে বসবে u2 প্লাস 2 m1 u1। আমার m1 হচ্ছে m1 সেমই থাকবে, u1 এখানে u এর মান হচ্ছে u, m1 প্লাস m2। ওকে, আমার m2 হচ্ছে 0, আমরা m1 ধরেছিলাম মাইনাস m1, u2 হচ্ছে u প্লাস 2 m1 আর u1 হচ্ছে u1 এর মানটা আমরা u ধরেছিলাম, ঠিক আছে। এখন আমরা এটা হচ্ছে u2 মান হচ্ছে u, তাহলে u মাইনাস ইউ m1 প্লাস হবে 2 ইউ m1। তাহলে আমরা দুইটা ইউ m1 থেকে যদি আমরা একটা ইউ m1 মাইনাস করি, আমার থাকবে ইউ m1। তার মানে আলটিমেটলি আমরা যদি ক্যান্সেল করি, তাহলে v2 সমানও আমাদের চলে আসতেছে। আচ্ছা, আমরা v2 সমান আসবে ইউ। ওকে, এখানে কিন্তু একটা বোঝার মতো বিষয় আছে। আমার কিন্তু u2 হবে মাইনাস u2 হবে মাইনাস ইউ। আমার যে ইউ এর মানটা u2 যেটা এটা মাইনাস ইউ হবে। আমার বেগের মান কিন্তু সমান, বাট দিকটা কিন্তু আমার বিপরীত। এই যে সে কিন্তু এই দিকে যাইতেছে, সে এই দিকে যাইতেছে, তার মানে আমার এটা কিন্তু মাইনাস ইউ হবে। যদি মাইনাস ইউ হয়, তখন কিন্তু এখানে যে মাইনাস আমি দিই, তাহলে এই মাইনাস ইউ এসে প্লাস হয়ে যাবে, তারপর এখানে মাইনাস থাকবে না। এই জন্য এটা ইউ চলে আসতেছিল, এখানে কিন্তু মাইনাস থাকবে না। তখন দুইটা ইউ m1 এবং আরেকটা ইউ m1 হবে, মোট 3 ইউ m1, নিচে আসে আরেকটা m1 ক্যান্সেল থাকবে 3 ইউ। তার মানে v2 হবে 3 ইউ। দেখো সে কিন্তু ইউ মাইনাস ইউ এই বেগে, সে সংঘর্ষের আগে তার এই বেগটা ছিল মাইনাস ইউ, সংঘর্ষের পর তার বেগ হলো 3 ইউ। তার বেগের পরিবর্তনটা হতো, বেগের পরিবর্তন কত হলো? আমরা বলতে পারি গাড়ির বেগের পরিবর্তন হলো, বেগের পরিবর্তন
3u মাইনাস, আগেরটা ছিল মাইনাস ইউ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3u প্লাস ইউ মানে হচ্ছে 4u। তোমরা বুঝতে পারতেছো, তার বেগের পরিবর্তন হবে 4 গুণ, তার সংঘর্ষের আগে যে বেগের মানটা ছিল তার 4 গুণ। তার মানে সে কিন্তু সংঘর্ষের পর অনেক বেগে সে দূরে ছিটকে পড়বে এবং ভয়াবহ ক্ষতি হবে। এইভাবে আমরা বুঝতে পারলাম কিভাবে একটা সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত হয়, আমরা ম্যাথগুলো কীভাবে সলভ করবো। আর আশা করি তোমরা এটার মাধ্যমে তোমরা খুব ডিপলি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের ম্যাথটা সলভ করবো। আমরা একইভাবে জাস্ট মানটা বসে আমরা সলভ করে ফেলবো। আমাদের কিন্তু আমাদের অঙ্কের মধ্যে আমাদের মানগুলো দেওয়া আছে, আমাদের ধরতে হবে না, মানগুলো তারা দিয়ে দিছে। তো আমরা প্রথমে ট্রাকের ক্ষেত্রে বের করব। ধরি আমরা ধরলাম ট্রাকের হচ্ছে v1, আর এখানে আমরা লিখে দিতে পারি, তোমরা লিখে দিও পরীক্ষার মধ্যে, ট্রাকের শেষ বেগ হচ্ছে v1, ট্রাকের শেষ বেগ বা সংঘর্ষের পর যে বেগ সমান ধরতে পারি v1, আর গাড়ির শেষ বেগ ধরলাম আমরা v2। আর আমার কি দেওয়া আছে, আমার m1 দেওয়া আছে, ট্রাকের দেওয়া আছে 12,000 কেজি, আর এবার m2 মানে গাড়ির দেওয়া আছে 800 কেজি। আমার u1 দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড, আমার u2 দেওয়া আছে, এটা কিন্তু পরস্পরের দিকে এভাবে আইতেছে একই সরলরেখা বরাবর চলমান, তার মানে এটা হবে -20 মিটার পার সেকেন্ড। এখন আমরা এখান থেকে ট্রাকের সংঘর্ষের পর ট্রাকের বেগ বের করবো। সংঘর্ষের পর ট্রাকের বেগ, সংঘর্ষের পর ট্রাকের বেগ v1 হবে আমার সূত্রের m1 প্লাস m2, এখানে হবে m1 মাইনাস m2 ইন্টু হবে u1 প্লাস 2m2 u2। এখন মানটা বসিয়ে দিই, m1 হচ্ছে 12,000 মাইনাস m2 হচ্ছে 800, u1 হচ্ছে 12 প্লাস 2 ইন্টু m2 হচ্ছে 800 ইন্টু u2 হচ্ছে -20 প্লাস m1 12,000 প্লাস m2 হচ্ছে 800। এটা যদি মানটা বসিয়ে দিই, -800 ইন্টু হচ্ছে 12 প্লাস এই পাশে আছে, এটা আমরা মাইনাস দিয়ে দিই, প্লাসে আছে মাইনাস হয়ে যাবে, -2 ইন্টু 800 ইন্টু হবে 20 বাই 12,000 প্লাস 800, এটা আনসার আসবে 8। তার মানে আমার এটা আনসার আসবে 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রাকের ক্ষেত্রে। ট্রাকের আগে আমার ছিল u1 ছিল 12, তার কাছ থেকে আমার আসছে 8। ওকে, 8 মিটার পার সেকেন্ড। পরে সংঘর্ষের পর আমরা গাড়ি বের করবো, সংঘর্ষের পর গাড়ির বেগ। সংঘর্ষের পর গাড়ির বেগ এটা হবে v2 সমান, এখানে হবে m1 প্লাস m2, এপাশে হবে m2 মাইনাস m1, এপাশে হবে u2 প্লাস 2 m1 u1। তোমরা বসিয়ে দিই, এটা 12,000 প্লাস এটা হবে 800, m2 হচ্ছে 800 মাইনাস m1 হচ্ছে 12,000, u2 হচ্ছে -20 প্লাস 2 ইন্টু m1 হচ্ছে 12,000 এবং u1 হচ্ছে 12। ওকে, আমরা যে মানটা বসিয়ে দিই, তাহলে
দেখি কত আসে। নিচে হবে 12,000 প্লাস 800, আনসার আসতেছে 28.75। এটা সংঘর্ষের পর আমার আগে বেকার ছিল -20, এটা অনেক বেশি বেড়ে যাবে, মোস্ট প্রবাবলি তার বেগের মানটা অনেক বেশি বেড়ে যাবে। এটা হবে 8 মিটার পার সেকেন্ড, এটা ঠিক আছে। এবং আমাদের এটা আমরা আবার চেক করতে পারি, দেখি কত আসে। m2 মাইনাস m1 u2 2m1 u1 বাই হচ্ছে m1 প্লাস m2, m2 হচ্ছে 800, m1 হচ্ছে 12,000, u2 হচ্ছে -20, বিপরীত দিকে আসতেছে +2, m1 হচ্ছে 12,000 এবং u1 হচ্ছে 12। ওকে, তাহলে আমরা এটা দেখি কত আসে। 800 মাইনাস 12,000 ইন্টু হচ্ছে -20। ওকে, তাহলে আমরা এটা ভেঙে ভেঙে করি, তাহলে করা যাবে 2 2 4 0 0 0, কেন প্লাস হবে 2 ইন্টু হচ্ছে 12 প্লাস 2 8 8 0 0 0 বাই হচ্ছে 12,000 প্লাস 800, 12,800। ওকে, এখন আমরা এটা সলভ করে ফেলি, কত আসে। 4 1 2 3 প্লাস 2 8 8 0 বাই 12,800, 40 মিটার পার সেকেন্ড। তাহলে 40 মিটার পার সেকেন্ড আমার আসলো গাড়ির বেগ, সংঘর্ষের পর গাড়ির বেগ। গাড়ির বেগ কিন্তু ছিল -20, এখন হয়েছে এটা 40, তাহলে পরিবর্তন কত? এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে 60 মিটার পার সেকেন্ড। 40 মাইনাস -20 সমান হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। দেখো, ট্রাকের কিন্তু সংঘর্ষের আগে তার বেগ ছিল 12 মিটার পার সেকেন্ড, সংঘর্ষের পর হয়েছে 8 মিটার পার সেকেন্ড, তার মানে সংঘর্ষের পর তার বেগটা কিন্তু কমে গেছে, সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। আর আমাদের গাড়িটার কি হয়েছে, তার বেগ আগে ছিল -20, এখন হয়েছে 40 মিটার পার সেকেন্ড, তার মানে তার বেগের পরিবর্তন হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। তার মানে এটা ভয়াবহ অবস্থা, মানে এটা দুমড়ে মুছে যাবে যে আমাদের যে গাড়িটা আছে। তো হচ্ছে, তার মানে আমরা বলতে পারি গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা এটা লিখে দিব যে তোমরা এই অংশ লেখার পর লিখবে যে গাড়ির বেগের পরিবর্তন। গাড়ির বেগের পরিবর্তন গাড়ির বেগের পরিবর্তন হচ্ছে 40 মাইনাস -20 সমান হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু তার পরিবর্তন অনেক বেশি, আমরা বলতে পারি সুতরাং গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে। গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। আশা করি তোমরা এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।